শেষ শরীয়তের বিধান, সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাইন কানা মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি কেউ অসুস্থ থাকে কিংবা সফরে থাকে অর্থাৎ ভ্রমণরত অবস্থায় থাকে, সেক্ষেত্রে সে রোজার সেই রমজানের সেই সব দিনে রোজা রাখবে না, পরবর্তীকালে সেই দিন গণনা পূর্ণ করবে, যেগুলো বাদ পড়েছে সেগুলো পূর্ণ করে নেবে গণনাটা রোজা রেখে। কিন্তু তিনি যদি স্থায়ী অসুস্থ হন তাহলে তার জন্য ফিদিয়া ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিনিন, যদি অসুস্থ হন, অপারগতা হন, স্থায়ী রোগী হন, তাহলে তিনি ফিদিয়া প্রদান করবেন। বোন, আল্লাহ তাআলা যেখানে ছাড় দিয়েছেন সেখানে গায়ে পড়ে নিজের উপরে রোজা চাপিয়ে নেওয়া বা চাপিয়ে দেয়া, এটা ইসলাম সম্মত নয়। আর দিন ও ইউসরুন, ধর্মকে সহজ করা হয়েছে। অতএব আমি অ্যানজাইনার রোগী, যে কোনো মুহূর্তে আমার হার্ট স্ট্রোক করতে পারে, আমি স্প্রে করছি, আমি একটা জিনিস ইনটেক করছি আর আমি রোজা রাখছি, এটা কিভাবে হয়? আমি ড্রপ দিচ্ছি, যা দেওয়ার সাথে সাথে আমার গলায় চলে যাচ্ছে আই ড্রপটি, সেই মুহূর্তে আমি জানি যে আমি ভিতরে নিয়েছি নতুন জিনিস খাবার হিসাবে। যতগুলো ওষুধ এবং এই ধরনের কথা আজকাল বলা হচ্ছে, এগুলো তাকাল্লুফ, ইসলামে এটা নাই। মা আনা মিনাল মুতাকাল্লিফিন, আমি সহজ সরল ইসলাম করি। আমি অসুস্থ হয়ে আল্লাহ, তুমি আমার অপারগতা জানো, আমার পক্ষ থেকে ফিদিয়া কবুল করো এবং আমাকে রোজাদার হিসাবে গণ্য করো। এটা হচ্ছে ইসলামের শিক্ষা।